দেখেন, পলিসি আমাদের সুস্পষ্ট হতেই হবে। আমরা এখন মুখ ঘুরিয়ে নিয়ে ভান করলে কোনো লাভ হবে না, কারণ এটা বাস্তবতা যে আরাকান আর্মি আমাদের নদীর ওই পারে, এবং আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে রাখাইনকে, এবং আরাকান আর্মি অত্যন্ত ইনডিসিপ্লিনড, এবং তারা বাংলাদেশের অনুপ্রবেশ করেছে, বাংলাদেশের ভিতরে এসে তাদের পতাকা উড়িয়েছে, তারা সেন্ট মার্টিনের দিকে তাদের চোখ রয়েছে। এদেরকে যদি নিয়ন্ত্রণে না আনা যায়, সামরিক শক্তির ভয় দেখিয়ে বাংলাদেশের প্রতি এদের শ্রদ্ধাশীল হওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন না করা হয়, তাহলে আমাদের সমূহ বিপদ রয়েছে। আমরা আশা করতে পারি যে আগামী পার্লামেন্টে ইলেক্টেড হয়ে আসবে যারা, তারা জাতীয়তাবাদী শক্তিরাই বেশি আসবে, আর ধর্মীয় গ্রুপসরাই বোধহয় পার্লামেন্টে আসবে। তো এই জাতীয়তাবাদী শক্তি আর ধর্মীয় গ্রুপসরা যদি আসে প্রাধান্য নিয়ে, মোস্ট লাইকলি যে তারা আমাদের একটা রোহিঙ্গা আর্মির ধারণাকে সমর্থন দেবে, যেটা তারা দীর্ঘ সময় দিয়ে এসছে। আমাদেরকে আরাকান আর্মির আর আমাদের মাঝখানে একটা বাফার থাকা প্রয়োজন ঠেকানোর জন্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কারণ আরাকান আর্মি আমাদের সীমান্তে থাকলে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না। এখন এই জন্যে আমাদেরকে সরাসরি আরাকান আর্মির সাথে আমাদেরকে নানা রকমের দ্বন্দ্ব, সামরিক শক্তি প্রয়োগ করা, এই ঝামেলায় দীর্ঘমেয়াদী সময়ের জন্য না, যে আমাদেরকে এই রোহিঙ্গা আর্মি অনেক আগে থেকেই ডেভেলপ করা উচিত। আমি আর্মি বলবো না, বলবো যে একটা ওদের সামরিক। এখন রোহিঙ্গাদের কিন্তু সেকেন্ড জেনারেশন চলে আসছে। এই সেকেন্ড জেনারেশন তাদের আগেকার পূর্বপুরুষদের মতো ভিক্ষাবৃত্তি, দয়া, মানে একেবারে হেল্পলেস, এই কালচারে বিশ্বাস করে না। এরা 20 বছর থেকে 35 বছর পর্যন্ত বয়সী এই সেকেন্ড জেনারেশন, এরা এখন সরাসরি শত শত মায়ানমারে ঢুকছে। তাদের নেতারা বলছে যে আমরা যুদ্ধ করে আমরা নিজেরাই আমাদের দেশ স্বাধীন করব, কারণ কেউ আমাদের করে দেবে না। এটা আমরা ভালো করে বুঝতে পারছি। এই চিন্তাধারাটা ওদের ভিতর আসার কারণে ওদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, এবং আমরা আশা করতে পারি যে রোহিঙ্গা একটা মিলিটারি ফোর্স ডেভেলপ করা 20,000-এর খুব কঠিন কিছু হবে না। 20,000-এর মতো একটা ফোর্স তারা যদি ইকুইপমেন্ট পায় আর আমাদের সামরিক বাহিনী ট্রেনিং থাকে, তারা দাঁড়াতে পারবে। আচ্ছা, এটা না হয় একটা দিক বাদ দিলাম। তারপরে যেটা হচ্ছে যে এই যে বর্তমানে যে টাইমিংটা আমরা যে দেখতে পাচ্ছি, যেটা আমার ভাই বললেন একটু আগে, এই টাইমিংটা কিন্তু একটা কারণে এই সময়ে হবে, এটা অনিবার্য ছিল। কারণ টাইমিংটা ঠিক করছে কে? ঠিক করছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের বার্মা অ্যাক্টের সমর্থনে। তারা এই টাইমিংটা ঠিক করেছে কারণ তারা দেখতে পাচ্ছে যে ট্রাম্পের সময় যখন সমস্ত এইড কমে যাচ্ছে, তখন গাজা, ইউক্রেন, তারপরে একটাই দেশ অঞ্চল, সেটা হচ্ছে এই আরাকান। এই কারণেই ইউএন সেক্রেটারি জেনারেল ঢাকায় এসে বলেছে যে এই এইড কিন্তু আর আসবে না, তোমাদের এই রোহিঙ্গারা না খেয়ে মারা যাবে, তোমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, এদের একটা কিছু ব্যবস্থা করতে হবে। এই জন্য বলল, ত্রাণের কথাটা, প্রসঙ্গটা তুলেছে। আসল ব্যাপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্টকে সামনে রেখেই ইউএন সেক্রেটারি জেনারেল এসছে, এটা আমার ধারণা। কেন? বিকজ এই টাইমিংয়ে আমাদের দেশে এমন একটা সরকার ক্ষমতায় এসছে, হাসিনার মতো না, আমেরিকার কথায় চলবে। ইউনূস সাহেবকে যদি বলে, ইউনূস সাহেব সেটা করবে। আমেরিকার ইচ্ছাতেই খলিলুর রহমানকে বসানো হয়েছে। খলিলুর রহমান থরলি ট্রেইনড ইন কোয়ার্সিভ ডিপ্লোমেসি, ফ্লেচার স্কুল অফ ল থেকে পিএইচডি করা। তার মতো ওই ডিগ্রি একমাত্র আমাদের চিফ জাস্টিসের রয়েছে। চিফ জাস্টিসও কিন্তু ওয়েল ভার্সড অন ইন্টারন্যাশনাল ল। আচ্ছা, এইটা একটা কারণ যে টাইমিং এরকম হচ্ছে, কারণ আমেরিকা দেখতে পাচ্ছে বাংলাদেশে ফেভারেবল রেজিম। সেকেন্ড যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরাকান আর্মি এখন আনকোশ্চেন সুপিরিয়রিটি। আমেরিকানরা ডিসাইড করেছে যে আরাকান আর্মিকে সে প্রভাবিত করতে পারবে, আরাকান আর্মিকে সে আর্মস দিয়েছে। এমনকি এমনও হতে পারে যে চীন যে আরাকান আর্মির উপর যে প্রভাব রাখে, সেই বিষয়ে সিস্টেমিক লেভেলে, আমরা আইআরএ বলি এরকম, ইন্টারন্যাশনাল সিস্টেমিক লেভেলে চীন আর আমেরিকার মধ্যে একটা আলাদা সংযোগ রয়েছে, একে অপরের উপর নির্ভরশীল। চীন যদি আমেরিকার বন্ডস ট্রিলিয়নস অফ ডলার উইথড্র করে, আমেরিকান ইকোনমি কল্যাপস করবে। আবার আমেরিকান মার্কেট যদি বন্ধ করে দেয়া হয়, চীনের ইকোনমি তখন ভয়ঙ্কর পজিশনে যাবে। দেয়ার ডিপেন্ডেন্স যেমন অনেকটা এই যে ভারত ইমিটেট করতেছে, ভারত আর চীনের ইকোনমি। আচ্ছা,
এইখানে সিস্টেমিক লেভেলে আমার মনে হয় যে চীন আরাকান আর্মিকে খুব বেশি পছন্দ করে না। তারা দেখতে পাচ্ছে জুনটা ইজ অ্যাবাউট টু কল্যাপস। তারা দেখতে পাচ্ছে আরাকান আর্মি অত্যন্ত সুযোগ সন্ধানী, বিশ্বাসঘাতক এবং মঙ্গলয়েড ক্যারেক্টারের ওয়ার্স্ট এলিমেন্টস ওদের মধ্যে আছে। সেই ক্ষেত্রে আমেরিকা যদি আরাকান আর্মিকে ইউজ করে স্ট্যাবিলাইজেশন, স্থিতি, চীনের জন্য ব্যবসায়ী জাতি চায় না, তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্থিতি, এই অঞ্চলের স্থিতি। তারা অ্যাসিওরেন্স চায় তাদের সমস্ত ইকোনমিক প্রজেক্টসগুলো এখানে থাকবে। তার চেয়েও আরও বেশি তার অ্যাক্সেস চাইনিজ নেভি ইন দ্য বে অফ বেঙ্গল, এইটা যেন সম্ভব হয়, তাদের অ্যাক্সেস টু দ্য স্ট্রেটস অফ মালাক্কা যেন সিকিওর হয়। আমার বিশ্বাস যে এই বিষয়ে আমেরিকার সাথে তার গোপনে আলোচনা হয়েছে। দুইটা দেশের জন্যই একটা কমন ফ্যাক্টর, যেটা ভারতের স্পাইনে চিলস আনবে। আমেরিকাও চায় যে নর্থ ইস্ট ভেঙে যাক, চায়নাও চায় নর্থ ইস্ট ভেঙে যাক। এখানেই ভারতের সবচেয়ে বড় উৎকণ্ঠা। চায়না আর আমেরিকা দেখতে পাইছে যে আমেরিকাকে বিট্রে করে তার পিছন দিক দিয়ে ইন্ডিয়া চায়নার সাথে গোপনে ডিল করছে। ইন্ডিয়া চায়নাকে কখনো বে অফ বেঙ্গলে থাকতে দিতে চায় না। চায়না আমেরিকা এটা পছন্দ করে না। আবার অপরদিকে চায়না মনে করে যে ইন্ডিয়াকে আমরা কেন অ্যালাউ করব কালাদান প্রজেক্ট, কেন তার সেভেন সিস্টার্সের ব্যাপারে আমরা তাকে হেল্প করব। চায়না হ্যাজ সেপারেট প্ল্যানস। নর্থ ইস্টকে সে বলে আমরা তোমাদের অনেক বড় প্রসপেরিটি দিব, ইন্ডিয়া এই গরিব দেশের সাথে থাইকা তোমরা কেন গরিব হয়ে থাক, আর তোমরা মঙ্গলয়েড, আমরা মঙ্গলয়েড। চায়না হ্যাজ লট অফ কার্ডস। সো আমেরিকার টাইমিংটা ইজ সো পাওয়ারফুল যে এখানে কেউই ওভারলুক করতে পারে না। আর বাংলাদেশ, আমরা তো ছোট দেশ, আমরা মুখ ঘুরিয়ে আমাদের কি লাভ? আমেরিকা কি বিট্রে করবে? মুন্সি ফয়েজ যে বলে আমেরিকা হাত গুটায় নেবে, এত সোজা না। মুন্সি ফয়েজ ইচ্ছা করে চোখ বন্ধ করে থাকে, কারণ ওর চিন্তা ছিল হাসিনাকে কেমনে নোবেল প্রাইজ পাওয়ায় দেবে। কতখানি অবাস্তব। আর ওই ইমতিয়াজ কি বলে, আমার ছাত্র ছিল ইমতিয়াজ বলে যে আমেরিকানরা, চাইনিজরা বাংলাদেশে কোনো ইন্টারেস্ট দেখাবে না ইলেকশন না হলে। চায়না কি বদার করে ডেমোক্রেটিক ইলেকশনসের জন্য? চায়না বদার করে স্ট্যাবিলিটি, স্থিতি। চায়নার একমাত্র আকর্ষণ হচ্ছে স্থিতি। কাজেই আমার ধারণা যে আমাদেরকে এখন সিরিয়াসলি রিয়্যাক্ট করতে হবে, আমাদের সামরিক বাহিনীকে প্রস্তুত রাখতে হবে। সামরিক প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা গোপন থাকবে। সামরিক বাহিনী কখনো আপনাকে জানতে দেবে না।